হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বহুদিন পর চলেছি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। হঠাৎ করে বান্ধবী মেসেজ করে যে আজকে ফুচকা খেতে যাবো কিনা। তো যাই হোক, আমি তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, আর তার মধ্যে বাইরে বেরাবো মানে ঘুরতে যাব। তো এটার জন্য আমি ভীষণ খুশি, কারণ কেউ যদি আমাকে একবার বলে যে চল ঘুরে আসি কোথাও থেকে, তো এক চান্সে আমি রেডি হয়ে যাই, কারণ আমি একদম না করি না। আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, আর তার মধ্যে তো ফুচকা, আবার দই ফুচকা, তো আমি না করতে পারিনি। এক চান্সে হ্যাঁ বলে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। সন্ধ্যা 7টার দিকে আমি আর আমার বান্ধবী চলে আসলাম মালদার নেতাজি মোড়ের কাছে যে চাটের দোকানটা রয়েছে সেখানে। তো এখানে আমি আগেও অনেকবার চাট খেয়েছিলাম, খুব ভালো লাগে। তো আজকেও ভাবলাম যে যাই, ওখানে গিয়ে খেয়ে আসি। দেখো কি সুন্দর করে সাজিয়ে আমাদেরকে দই ফুচকা গুলো দিচ্ছে, দেখেই লোভ লেগে গেল, আর খেতেও সেই ছিল। যাই হোক, তো আমার ভিডিওটা তোমরা কে কোথায় থেকে দেখছো এটা কিন্তু জানাতে ভুলবে না, কারণ মালদাতে যারা থাকে তারা তো এই দোকানটা চিনে, যারা মালদার বাইরে থাকো তারা অবশ্যই জানাবে কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো অবশ্যই নেব। এই দেখো আমার বান্ধবী কি লজ্জা, মানে ভিডিও তুলতে গেলে প্রচন্ড লজ্জা পাই। যাই হোক, আরেকটা কথা বলছি, যাই হোক এই দই ফুচকাটা কিন্তু বানানো হয়েছিল ফুচকা পাপড় দিয়ে। যেটা খেয়েছি সেটাই বলছি, কারণ এটা ফুচকা পাপড় যে হয় ওই পাপড়টা দিয়ে কিন্তু এটা বানানো হয়েছিল, কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল আমার। আর এখানে দেখো লিস্টে আরো অনেক কিছু দেওয়া আছে, তোমরা কেউ কিছু খেতে চাইলে অবশ্যই লিস্টটা দেখে নিতে পারো। তারপরে ওখান থেকে আমরা ভাবলাম যে যাই একটু বাঁধে ঘুরে আসি, তো চলে আসলাম মালদা বাঁধে। ও মা, এখানে এসে দেখি সোমবার, সেদিন ছিল সোমবার, কিন্তু এত কাপেলদের ভিড়, এত সব জোড়ায় জোড়ায় ঘুরছিল, আমরা এসেই পুরো হা হয়ে গেছি। আমাদের মালদার ছেলে পেলেদেরকেই ভালো বলতে হবে, কারণ সোমবারে এতটা ব্যস্ততার মাঝেও তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে তারা ঘুরতে বেরিয়েছে। যাই হোক, আমাকে কেউ ঘুরতে নিয়ে যায় না, একা একা শুধু ঘুরে বেড়াই আমি। আর হ্যাঁ, সেদিন বাঁধে এসে আমার এক বন্ধু পর থেকে এসে আমাদের সাথে অ্যাড হয়, তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে গল্প করি, আড্ডা মারি। তারপরে আমরা ভাবলাম যে একটু মোমো খাবো। তো বাঁধের এই মোমোটা আমি সরস্বতী পূজার সময় একবার খেয়েছিলাম, তখন একটু ভালো লেগেছিল, কিন্তু এখন খুব একটা ভালো লাগেনি। মোমোটা যেমন খেতে লাগছিল তেমনই রিভিউ দিলাম, খুব একটা সত্যি সেদিন ভালো লাগছিল না। অন্ধকারে আমাদেরকে দেখো একদমই দেখা যাচ্ছে না। তো 9টা বেজে পার, অনেকটাই রাত হয়ে গেছে, এবার তো বাড়ি যেতে হবে। তো 9:30 বাজছিল, তখন বন্ধুকে বললাম চল এবার আমাদেরকে একটু রেখাই। তারপর আমি আর বান্ধবী আর বন্ধু 3জন মিলে স্কুটিতে করে চললাম একদম বাড়ি। আর দেখো সেই মজা হলো, একটু কিছুক্ষণের জন্য, একদিনের জন্য আমরা একসাথে অ্যাড হয়ে অনেকটা গল্প, যাই হোক যতটুকুটাই হোক ওটাতেই আমাদের একটু মনটা যাই হোক ভালো লেগেছে। তারপরে এক এক করে বান্ধবীকে ফার্স্টে এগিয়ে দিই, তারপর আমাকে বন্ধু হচ্ছে রেখে আসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বহুদিন পর ব্লগ ভিডিও দিয়েছি, আস্তে আস্তে ব্লগ ভিডিও দেওয়া শুরু করব। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।